মা কালী ইনি তো স্বয়ং ভগবানেরই ভক্ত। কেমন? একদিন বিবেকানন্দ মনে মনে ভাবছে, আমি তো রামকৃষ্ণ দেবের ভক্ত, আবার রামকৃষ্ণ দেব মা কালীর ভক্ত, আবার মা কালী ইনি শ্রীকৃষ্ণের ভক্ত, আবার আমার শ্রীকৃষ্ণ গোবিন্দের গুরুদেব হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। তা আমি তো সারা ভারতবর্ষ পর্যটন করলাম, বৃন্দাবনে আমার যাওয়া হলো না। উনি বৃন্দাবনে এসে রাধা কুণ্ডের জলে নেমে হারাধে হারাধে বলে কাঁদছে। কেন? তিনি ভাবলেন রাধারানীর কৃপা তো প্রয়োজন, নইলে তো আমি গোবিন্দের চরণে পৌঁছাতে পারবো না। তিনি হারাধে হারাধে বলে কাঁদছেন। ওপরে একটা বহির্বাস ছিল, ভেতরে কৌপিন পড়া ছিল। বহির্বাসটা খুলে রেখে যখন কৌপিনটা পরে স্নান করছে, আর রাধা কুণ্ডের ওই যে মাটি তুলে নিয়ে নিজের সর্বাঙ্গে মাখছে। কেন? বিবেকানন্দ জানেন বছর বছর তিথিতে পরম পরম বৈষ্ণবেরা এই রাধা কুণ্ডের জলে স্নান করে। তাদের অঙ্গধৌত বাড়ি এবং তাদের চরণের ধুলো এই মাটিতে পড়ে। বৈষ্ণবের কৃপা না হলে তো রাধারানীর কৃপা হবে না। তাই উনি হারাধে হারাধে বলে কাঁদছে। এমন সময় উঠে এসে দেখে কিনা বহির্বাসটা নেই। বুঝতে দেরি হলো না কে নিয়ে গিয়েছে। আপনারা জানেন বৃন্দাবনে প্রচন্ড বানরের উৎপাত। বানর আপনার কিছু নিক বা না নিক, চশমাটা নেবেই নেবে। কেন? বানর মানুষকে শিক্ষা দেয়, ওরে মানুষ, চোখে যখন ভোল্টেজ ছিল তখন টিভি সিরিয়াল দেখে কাটিয়েছো, এখন চোখে চশমা দিয়ে বৃন্দাবনে এসেছো, দে চশমা, চশমাটাকে কেড়ে নেয়। বিবেকানন্দ বলছে, রাধে আমি তো বহির্বাসটা না করলে তো আমি উঠতে পারবো না, তুমি আমায় কৃপা করো। এমন সময় একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাতে কিছু ফল আর একটা বহির্বাস এনেছে। সাধু বাবা, এটা তুমি গ্রহণ করো। বিবেকানন্দ বলল, তুমি কে? এইটুকু বাচ্চা মেয়ে, তুমি এখানে এসেছো, তুমি কে? তখন সেই বাচ্চা মেয়েটা বলল, আমাদের বাড়ি বৈষ্ণব সেবা ছিল, একজন বৈষ্ণব আসেনি, তাই তারটা আমি তোমাকে দান করলাম। যেই না স্বামী বিবেকানন্দ গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে সেই ছোট্ট বাচ্চা মেয়েটা অন্তর্ধান হয়ে গেল। স্বামী বিবেকানন্দ হাউ হাউ করে কাঁদছে। রাধে, রামকৃষ্ণ দেবের কৃপা হলো, মা কালীর কৃপা হলো, কৃষ্ণের কৃপা হলো, তোমার কৃপা হয়েও আমি তোমাকে ধরে রাখতে পারিনি গো। রাধে রাধে কাঁদছে। তাহলে মা কালী কৃষ্ণ ব্যতিরিক কিছু জানেন না, কৃষ্ণ ভজন ছাড়া কিছু জানেন না। কৃষ্ণ ব্যতিরিক তিনি কিছু জানেন না। শিব ইনি পঞ্চমুখে রাম নাম জপ করেন, গোবিন্দকে ভজনা করেন। সূর্য ইনি তো বিশ্বভানু রাজা স্বয়ং, ইনিও গোবিন্দকে ভজনা করে। গণেশ ইনি তো স্বয়ং ভগবানের অংশ। তাহলে সবাই আমার গোবিন্দকে ভজনা করে, একবার হরি বললেই কৃপা হয়ে যাবে। কারণ এক নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। আবার বলছে, কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন।
কেন আমরা ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে পাবো না? আমাদের প্রকৃত বিশ্বাসটা নেই। ভগবান আছে কি, এই বিশ্বাসটা আমাদের নেই। বিশ্বাস থাকলেই তবেই তুমি তাকে পাবে। একবার এক চোর চুরি করতে করতে বনের ভিতরে গিয়ে দেখছে একটা বাবা পঞ্চাননের মন্দির। তো বাবা পঞ্চাননের মন্দিরের ভিতরে ঢুকে বলছে, হে বাবা পঞ্চানন, তুমি কি কিছুই জানো না? তুমি পাথর হয়ে বসে আছো। এই কিছুদিন হচ্ছে আমি কিছু চুরি করতে পারছি না। তোমার মন্দিরে এলাম কিছু চুরি করব বলে। তোমার মন্দিরে তো এখানে বেল পাতা ছাড়া আর কিছুই নেই। দেখুন, তার হৃদয়ে বিশ্বাসটা তো জেগেছে, চোর হলেও বিশ্বাসটা তো জেগেছে ভগবান আছে। তার যে কৃষ্ণের মন্দিরে গেলে বাঁশি পেতাম, নুপুর পেতাম, তোমার মন্দিরে তো বেল পাতা ছাড়া আর কিছুই নেই। এবার চলে আসার সময় দেখছো ওপরে একটা ঘন্টা ঝুলছে, বিক্রি করলে 1002 টাকা হবে। ও তখন বলছে, হে বাবা, বাচ্চা যখন ছোট থাকে বাবার বুকে লাথি মারে, মুখে লাথি মারে, বাবা রাগ করে। তা আমি তো তোমার সন্তান, ওই ঘন্টাটাকে আমি পারবো তোমার মাথার উপর পা দিয়ে, তুমি যেন রাগ করো না। এই বলে ওই চোরটা বাবা পঞ্চাননের মাথার উপর উঠে যখন ওই ঘন্টাটাকে পারছে, বাবা পঞ্চানন প্রকট হয়ে শিবের পা দুটো চোরের পা দুটো জড়িয়ে ধরে বলছে, ওরে আজ আমার পাথর জন্ম হওয়া সার্থক হলো। রাধে। চোর বলল, প্রভু আমি আপনার মাথায় পা দিয়েছি, আপনি রাগ করলেন না? বাবা পঞ্চানন বলছে, ওরে আমারও তো ইচ্ছা হয় ভক্তের চরণ ধুলা নেওয়ার, কিন্তু অপরাধের ভয়ে কেউ দিতে চায় না রে। তাই তোর মতো ভক্তের বিশ্বাসের বলি হারিয়ে যায়। তোর মতো ভক্তের চরণ ধুলা পেয়ে আমার পাথর জন্ম হওয়া ধন্য হয়ে গেল। তাই গৌর হরি বল। তাই গৌর হরি তিনি এসে বলছে, তোমাদের কিছু করতে লাগবে না। একবার যদি কেউ দুবাহু তুলে হরি বল বলতে পারে, সে আমার কৃপা পাবেই পাবে। ভক্তি পথের প্রতীক না হলে তুমি তাকে পাবে না। কেন? একটা গল্প বলি শোনো। এখন 4 বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে। তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার উপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন? ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। আমেরিকার 100 তলার উপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে, করে এক রাত আছে। পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। এবার 4 বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, আর আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা গুড়মুড়ি আছে তাই গিয়ে খাই। এবার ফিরে এসেছে। সেই সময় সন্ধ্যা প্রায় আগত। সেই সময় একটা কারণে লিফট বন্ধ। তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। এখন 4 বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, লিফটও বন্ধ, চল যে যার মতো গল্প করতে করতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। ওই কথাই বলে না, 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে। এই কীর্তন শুনতে এসেও গল্প শুরু করে দেয়। তা বলছে চল যে যার মতো গল্প করতে করতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। উঠছে। প্রথমটা তোর অ্যাডভার্টাইজ জানিস, একবার এক কৃপণ ছিল, এত কৃপণ, একটু মন দিয়ে শুনবেন হ্যাঁ। এখন তার একটা গামছা হারিয়ে গিয়েছে। এবার গামছার দাম তুলবে কি করে?
গামছার দাম 100 টাকা। ও মনে মনে ভাবে প্রতি মাসে চুল দাড়ি কাটতে 20 টাকা করে খরচা হয়, আমি 5 মাস চুল দাড়ি কাটবো না, গামছাটা উঠে যাবে। 5 মাস চুল দাড়ি কাটে না, এতটুকু দাড়ি হয়েছে। এবার ও একদিন গঙ্গায় স্নান করতে এসেছে, দেখি কিনা এক পরম শুদ্ধ বৈষ্ণব সাধু, তানাদের তো এত বড় বড় দাড়ি। ও মনে মনে ভাবে আমার গামছা হারিয়ে গিয়েছে তাই এতটুকু দাড়ি, ওর নিশ্চয়ই কম্বল হারিয়ে গিয়েছে তাই ওর এত বড় বড় দাড়ি। তখন আর একজনা বলছে চুপ কর, আমি এক কৃপণের গল্প বলি শোন। সিঁড়ি ওঠা কিন্তু চলছে মা, হ্যাঁ এটা ভুলে যাবেন না, সিঁড়ি ওঠা চলছে। তখন আর একজনা বলছে শোন, একবার এক কৃপণ তার বউ তাকে বলছে শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাওনি, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দাওনি, যখন মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছ একেবারে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না, অন্তত যাও একটু গঙ্গায় স্নান করে এসো। ও বলে গঙ্গা তো এখান থেকে 15 কিলোমিটার দূরে, যাবো কিসে? বলে কেন, টোটো ভাড়া করে নাও। ওরে বাবা রে, 50 টাকা নেবে, আমি যাব না, আমি হেঁটেই যাব। এখন ওর বাড়ির একটা ছাগল ছিল, ও মনে মনে ভাবে যদি ছাগলটাকে নিয়ে যাই, আমি হেঁটে হেঁটে যাব, ও ঘাস খেতে খেতে যাবে, দুজনের কাজই হবে। এবার এসেছে গঙ্গার ধারে, এসে দেখছি কার কেমন ভাব ভঙ্গিমা, কে কেমন ভাবে স্নান করছে ও দেখছে। দেখি কিনা চান করছে আর একটা পান্ডা 501 টাকা করে নিচ্ছে, ওর চোখ মোটা হয়ে গেছে। আমি এখানে স্নান করবই না, ফিরে আসছে, মনে মনে ভাবছে এত দূর যখন কষ্ট করে এলাম একেবারে ফিরে যাব, তো একেবারে ফিরে না গিয়ে অন্তত এক কাজ করি, যেখানে পাকা ঘাট, কেউ স্নান করে না, কোনো পান্ডা নেই, কেউ টাকা নেয় না, ওই ঘাটে আমি স্নান করব। খুঁজে খুঁজে দেখি কিনা শ্মশান ঘাট, মরা পড়ায়, ওখানে গিয়ে স্নান করতে। ভগবান মনে মনে বলছে তোর পেছনে আমি একটু লাগবো। কেমন? ও যে শ্মশান ঘাটে নেমে ডুব মেরেছে, সঙ্গে সঙ্গে ভগবান পান্ডা সেজে পেছনে এসে বলে টাকা দাও। ও পেছন ঘুরে তাকিয়ে দেখে কিনা পান্ডা দেখেই ঠান্ডা হয়ে গেছে। বলে এটা তো মরা পড়ায় শ্মশান ঘাট, এখানে আবার টাকা কেন? বলে ওইটাই তো হচ্ছে কথা, এটা হচ্ছে স্পেশাল ঘাট, এখানে চান করলে 2001 টাকা করে দিতে হবে। ও বলে দেখো আমি তো টাকা পয়সা কিছু সঙ্গে করে আনিনি, তুমি আমার বাড়ি যাও। ও মনে মনে ভাবে যাবে না। ভগবান বলে আমি যার পেছনে লাগি তাকে ছাড়িও না। রাধে, তাকে আমি ছাড়ি না। কিছুদিন পরে ভগবান পান্ডা সেজে গেছে, তার বউ বলছে এই দেখো একটা ঠাকুর মশাই এসেছে, টাকা চাইছে, এখানেও চলে এসেছে, তুই গিয়ে বল ঠাকুর মশাই স্বামী প্রচন্ড অসুস্থ, বিছানায় পায়খানা করছে, মরে যাবে যাবে ভাব, প্রচন্ড অসুস্থ, এখন যেমন স্বামী ঠিক তার তেমন বউ। ও এসেছে, এসে বলছে ঠাকুর মশাই আমার স্বামী প্রচন্ড অসুস্থ, ঠাকুর মশাই বিছানায় পায়খানা করছে, হয়তো মরে যাবে, আর বাঁচবে না গো ঠাকুর মশাই। বলে মা তুই কাঁদিস না, আমি কিছুদিন পরে আসি। আবার 1 সপ্তাহ বাদে এসেছে, তার বউ বলে কি গো আবার এসেছে? আবার এসেছে, এবার তুই গিয়ে বল আমার স্বামী মরে গেছে, একটু অভিনয় করে বলবি।
এখন ওর বউ কি করেছে, সিঁদুরটাকে একটু ঠেলা মেরে এই দিকে দিয়ে আর চুলমুল একটু ঘুরি মানে উলট পালট করে দিয়ে সামনে এসে বলছে, ঠাকুর মশাই আমার সব শেষ হয়ে গেছে, ঠাকুর মশাই আমার সব শেষ হয়ে গেছে। কাঁদিস রে, আমার কি হয়েছে? বলে, ঠাকুর মশাই সে মরে গেছে। মরেই গেল? 2000 টাকা চিন্তা করতে করতে মরেই গেল? তা মা, ভগবান তিনি তো অন্তর্যামী, সবই বুঝতে পারছে, অভিনয় চলছে। তখন ভগবান রূপী পান্ডা বলছে, মা তুই একা মেয়ে মানুষ, তুই আর কি করবি? আমি এসেছি যখন, তবে তোর স্বামীকে পুড়িয়েই তবে যাব। কেমন লাগে? ও বলে, সর্বনাশ। আবার অভিনয় করছে। দেখবেন স্বামীরা মরে গেলে বউরা বলে না, ও মরতে পারে না। ওর বউ তখন বলে, ও যেতে পারে না, ও মরতে পারে না। ওর স্বামী বলছে, মা সিঁড়ি ওঠা কিন্তু চলছে মা, এটা মনে আছে তো? সিঁড়ি ওঠা চলছে। তখন ঠাকুর মশাই বলছে, মা যার স্বামী মারা যায় সেরকম পাগলিনী হয়। আমি এসেছি যখন ওকে পুড়িয়েই তবে যাব। ও কিন্তু মরেই রয়েছে, মরেই রয়েছে। তারপর যখন বাঁশের দোলা চড়িয়ে তারপর তুলেছে, তাও মরে রয়েছে। যখন চারজনা কাঁধে তুলে বলো হরি হরি বল, হরি বল বলতে বলতে নিয়ে যাচ্ছে, তাও মরে রয়েছে। শ্মশানে চিতাই তুলেছে, তাও মরে রয়েছে। এবার আগুন দেবে, তখন ভগবান তাদেরকে বলল, তোমরা একটু দূরে যাও, ওর কানে আমি একটু হরি নাম করি। সবাই যখন দূরে গিয়েছে, ভগবান ওর কানে কানে বলছে, তুই কি চাস রে? তুই মরার ভান করে শুয়ে আছিস, তুই কি চাস? সে তখন বলে, ঠাকুর আমার 2000 টাকাটা ক্ষমা করিয়ে দাও। এই জাতীয় কৃপণ যারা ওই দুটো করে নকুলদানা ঠেকায়, তারা বলুন তো, কোম্পানি এতটুকু থালা কার জন্য তৈরি করেছে? কার জন্য বলো? ঠাকুরের জন্য। আর জামাইয়ের থালা এত বড়, জামাইয়ের থালা এত বড়, ঠাকুরের থালা এত টুকু, আর গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক। ওইটুকু করে থালায় দুটো করে নকুলদানা দিয়ে, গলায় কাপড় দিয়ে, নিতা এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না। সব চিটিংবাজি ভক্তির কোনো প্রয়োজন নেই। তাই ভগবান বললেন, কলিযুগে তোমরা জন্মগ্রহণ করেছো, তোমরা দু বাহু তুলে একবার হরি বল বলো। এবার দ্বিতীয় জনার গল্প শেষ, এবার তৃতীয় জনার পালা। তাকে বলছে, বল এবার তোর কি গল্প আছে? তৃতীয় জনা বলছে, শোন, আমার মনে যে কি দুঃখ, জীবনে কত জম খাটলাম, এক মুঠো পান্তা পর্যন্ত পাইনি। তারপর একটা মেয়েকে ভালোবাসলাম, যাকে না দেখলে আমি 1 সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেঈমানি করলো, 95 তলা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা। তাকে বলছে, বল বল তোর মনে কি দুঃখ আছে বল। আমি বলবো, বল, বললে সবাই হার্ট ফেল করবে। শুনবেন এই গল্প, যে গল্প শুনলে মানুষ হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে। আরে বাবা বল না, আমরা সবাই বললাম, সবাই সহ্য করতে পারলো, তোর মনে দুঃখের কথা সহ্য করতে পারবো না? বল না, বল বল বল। বলবো, সবাই হার্ট অ্যাটাক করে, তাহলে দায়িত্ব নেবে কে? আরে বাবা বল না। তখন সে বলছে, শোন, আমরা এই যে এত তালা গল্প করতে করতে উঠেলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিচে রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে?
গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তো শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ুষ পর্যন্ত চলছে। এই চলতে চলতে আমরা যে গল্প করেই কাটিয়ে দিলাম, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার ৮০ লক্ষ জনিত ভ্রমণের পরে হরি বল। তাই গৌর হরি বল। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নামে ছাড়া কলি দিবে গতি নাহি আর। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে গতি নাহি আর। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নামে ছাড়া কলি দিবে গতি নাহি আর। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে গতি নাহি আর। যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, হরি বল। নামের সহিতে আছে আপনি শ্রীহরি। হরি নাম সেই কৃষ্ণ, মনরে কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি জীবের গতি নাহি আর। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে গতি নাহি আর। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তোমাদের কিছুই করতে হবে না, যদি কেউ একবার দু বাহু তুলে হরি বল বলতে পারে, তবেই তার কৃপা হবেই হবে। আপনারা বলবেন, মা তুমি তো কীর্তন করে চলে যাবে, কিন্তু আমাদের তো লক্ষ্মী পূজা না করলে ধন ঐশ্বর্য হয় না, সরস্বতী পূজা না করলে মেয়ে ফার্স্ট ডিভিশন পায় না। এই আজ কিন্তু সরস্বতী পুজো, কে কে অঞ্জলি দিয়েছেন একটু হাত তুলুন তো। কি চেয়েছেন একটু বলুন, কার মনে কি কথা আছে একটু বলুন। বিদ্যা দা, বিদ্যা চেয়েছো, আচ্ছা ভালো কথা। আবার মনসা পূজা না করলে সাপে কামড়ায়, কোনো কিছু না, হরি বললেই কৃপা হবে। কেন বলছে, বাড়ির বাবা যদি বেঁচে থাকে, সেই বাবার কাছে যদি নেমন্তন্ন পত্র দেওয়া হয়, শ্রদ্ধেয় কাকা বাবু আমাদের অনুষ্ঠানে আপনাদের নেমন্তন্ন রইল, যেমন বাড়ির সবার কাছে নেমন্তন্ন পৌঁছে যায়, তেমনি গোবিন্দ চরণে প্রণাম করলে, পূজা করলে সব দেব দেবীর চরণে পূজা পৌঁছে যায়। হরি বল, হরি বল। তাই হরি বললেই কৃপা হবে। কেন? আপনি বাড়িতে লক্ষ্মী পূজা দিন, ব্রাহ্মণেরা প্রথমেই বলবেন শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। কেন?
লক্ষ্মী পূজা হচ্ছে শ্রী বিষ্ণু কেন? বলছে শ্রী বিষ্ণু না বললে পূজা হবে না। তারপরে বলুন অঙ্গি বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিভিব চক্ষুষ্রাততম অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্র গতঃ পিপা যত সরে কুণ্ডরী কক্ষ সভাজ্য অভ্যন্ত সূচি মাধব 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 বাচিন মাধব 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 হৃদয় শরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সব পূজা আমার গোবিন্দের চরণে চলে গেল। তাহলে কোড লাইন ধরে মেল লাইনে হাঁটা দরকার কি আছে? সোজা সুজে চলো। বল রে বদন বল রে বদন সুধা মা খায় কৃষ্ণ না। বলে রে বদ বলে রে বদ সুধা মাখা কৃষ্ণ না। বলে রে বদন বলে রে বদন সুধা মাখা কৃষ্ণ না। বল রে বদন বল রে বদন সুধা মা সুধা মাখা কৃষ্ণ না। বলে রে বদ বলে রে বদ সুধা মাখা কৃষ্ণ না। বলে রে বদন বলে রে বদন সুধা মাখা কৃষ্ণ না। নামে বুক ভরে যায় অভাব মেটায় নামে ভোগ ভরে যায় অভাব বেটায় স্বভাব জাগায় মহাসুখে। বলে রে বদ বলে রে বদ মধু মাখা ধরি না। বলে রে বদ বলে রে বদন সুধা মাখা কৃষ্ণ না। যে রাধে অনার্পিত চরিচিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসায়ংশ সভক্তি শ্যাম হরিপুরাট সুন্দর দতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় পুরাতৌব সচির নন্দন। তিনি কে না? তিনি হচ্ছেন সচির নন্দন। আমার নাম কি? দীপান্বিতা কয়াল। আমার বাবার নাম দেবব্রত কয়াল। তাহলে এই জগতে আমরা সবাই পিতৃ পরিচয়ে পরিচিত। জয় রাধে। আমরা এই জগতে সবাই পিতৃ পরিচয়ে পরিচিত হই, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর বাবার নাম কি? বলো। গৌরাঙ্গ মহাপ্রভুর বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। কিন্তু কেউ কি বলে জগন্নাথ মিশ্র নন্দন, জগন্নাথ মিশ্রের দুলাল? না, আমরা সবাই পিতৃ পরিচয়ে পরিচিত হই, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে তিনি মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? না তিনি জানেন কলির মানুষ বড় শিশু বড় অজ্ঞানী। বলে কেন? বলে যে নিজের ভালো বোঝে না, সে অজ্ঞানী ছাড়া কিছু হতে পারে না।
আমরা নিজের ভালো বুঝি না। এই যে গাড়ি বাড়ি করছি, ধনৈশ্বর্য করছি, চাকরি করছি, কত সৎ মানুষকে ঠকাচ্ছি, নিজের ভালোর জন্য নয় বাবা। মৌমাছি সারাটা জীবন মধু সংগ্রহ করে, কত কষ্ট করে, কাঁটার সঙ্গে ক্ষত বিক্ষত হয়ে, রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু সংগ্রহ করে আনে। কিন্তু মধু হরণকারী ব্যক্তিরা ওই মৌমাছিকে পুড়িয়ে ওই মৌমাছির চাক তারা কেটে নিয়ে চলে যায়, সেই মধু তারা আস্বাদন করে। কিন্তু মৌমাছি যে এত কষ্ট করলো, তার কষ্টটাই বৃথা হয়ে গেল, তার ভাগ্যে কিন্তু মধু আস্বাদন করা হলো না, তার ভাগ্যে কিন্তু মধু আস্বাদন করা হলো না। তুমি এই যে গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়ে নাই, তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, কলির মানুষ বড় শিশু, বড় অজ্ঞান। আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে নিতে পারবো না। কেন? দেখবেন ছেলেকে মাও ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে, বাবা আমাকে একটু কোলে নাও, তখন বাবা কি করে, যা 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 মার কাছে যা। মা যদি খেতেও বসে, বাৎসল্য প্রেমের সন্তানকে বুকে টেনে নেয়, বুকে টেনে নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে পাউডার মাখিয়ে কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়, তখন বাবা মোটর সাইকেলে করে ঘুর ঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা, শখ মেটায় বাবা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, কলির মানুষ বড় শিশু, বড় অজ্ঞানী। আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে নিতে পারবো না। তাই প্রভু আমার মাতৃ পরিচয়ে পরিচিত হয়েছে। তাই বললেন, এহেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করুক। কন্দর মানে গুহা। মানুষের হৃদয়টা গুহার সঙ্গে তুলনা করলো কেন? না, কোন গুহার ভিতরে যদি অনাদিকাল হতে অনেক পশু বাস করে, কোন ক্রমে যদি ওই গুহার কাছে গিয়ে কোন সিংহ যদি গর্জন ছাড়ে, যেমন সমস্ত পশু পাখি ভয়তে অন্যত্রে পালিয়ে যায়, ঠিক তেমনি আমাদের হৃদয়ে অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। কি? লোভ, হিংসা, পরশ্রী, কাতরতা, মোহ, এগুলো পশুরূপে বাস করছে। কোন ক্রমে যদি আমার গৌর হরি সিংহ একবার প্রবেশ করে, একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে, তাহলে সমস্ত পশু পাখি এই দেহ ছেড়ে অন্য হৃদয়ে পালিয়ে যাবে। তাই গৌর হরি বল। তাই বললেন, এহেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করুক। কিন্তু সেই জন্যই তো আমাদের গুরু কৃপা প্রয়োজন। গুরু কৃপা না হলে তোমরা তাকে পাবো না। কারণ যখন জানি আমরা ইন্দ্র অভিসম্পদ হলো, ইন্দ্রের রাজ্য চালাবে কে? তখন নহস, ওনার মতো ধার্মিক রাজা, ওনাকে স্বর্গরাজ্য চালাতে দেয়া হলো, ইন্দ্রের রাজ্য। এমন সময় নহসের স্বর্গরাজ্য ঘুরছে, অনেক সুন্দরী রমণীর মধ্যে মেনকা রম্ভা সবচেয়ে সুন্দর রমণী হলো সে ইন্দ্রের স্ত্রী শচী। নহস শচীকে দেখে বলল, আমি তোমাকে বিবাহ করতে চাই। শচী বলল, ছি ছি ছি, আপনি কি বলছেন?
আপনি জানেন আমার একবার বিবাহ হয়ে গিয়েছে, তারপরে আপনি আমাকে বিবাহ করতে চাইছেন। নহস বলে, দেখো ইন্দ্র তো আর কোনোদিনও ফিরে আসবে না, আর এখন তো আমি ইন্দ্র, আমাকে বিবাহ করো। এই জন্য শাস্ত্রে লেখা আছে, বিবেকবান পুরুষকে কখনো নারীর মুখের দিকে তাকাতে নেই, নারীর চরণের দিকে তাকাতে হয়। কেন? শাস্ত্রে নারীকে অগ্নি সমতুল্য বলা হয়েছে এবং পুরুষকে ঘৃত সমতুল্য বলা হয়েছে। পুরুষ অর্থাৎ ঘৃত যদি অগ্নি অর্থাৎ নারীর কাছে যায় পুরে ভস্ম হয়ে যাবে। তাই বিবেকবান পুরুষকে কখনো নারীর মুখের দিকে তাকাতে নেই, নারীর চরণের দিকে তাকাতে হয়। তাই সত্যি বললে আমাকে একটু সময় দাও, আমি একটু দেখি, তারপর তোমাকে বিবাহ করব। নহস বলল, ঠিক আছে। তখন সচি গুরু বৃহস্পতির কাছে ছুটে গেল। যখনই কোনো তোমার বিপদ আসবে তুমি গুরুর কাছে যাবে। সচি তখন গুরু বৃহস্পতির কাছে গিয়ে বলছে, হে গুরুদেব, তুমি আমায় কৃপা করো। কেন? সচি তখন সমস্ত ঘটনা খুলে বললেন। বৃহস্পতি বলল, সচি তুমি নহসের কাছে গিয়ে বলো তুমি তাকে বিবাহ করবে, কিন্তু সে যদি সপ্তঋষির কাঁধে চেপে তোমাকে বিবাহ করতে আসে তবেই তুমি তাকে বিবাহ করবে, তবেই তুমি তাকে বিবাহ করবে। সচি তখন নহসের কাছে গিয়ে বলল, আমি আপনাকে বিবাহ করব যদি আপনি সপ্তঋষির কাঁধে চেপে আমাকে বিবাহ করতে আসেন। আসতে তখন নহস সপ্তঋষির কাছে গেল, আমি আপনাদের কাঁধে চেপে সচিকে বিবাহ করতে যাব। সপ্তঋষি বুঝেই গেছে ওর পতন শুরু হয়ে গেছে, কিন্তু ইন্দ্র পদ পেয়েছে, তোর কথা শুনতে হবে। তখন নহসকে সপ্তঋষির কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে, আর তখন নহস কখন সচিকে পাবো, কখন সচিকে পাবো এই মনে মনে ভাবছে। মানুষ যখন কামাসক্ত হয়ে যায় তখন তার না থাকে ভয়, না থাকে লজ্জা, তার কিছুই থাকে না, তখন তার কিছুই থাকে না। তখন সপ্তঋষির কাঁধে চেপে যাচ্ছে, তো একটু দেরি হচ্ছে, বলছে সর্প সর্প মানে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সপ্তঋষি বলছে, কি তুই সপ্তঋষির কাঁধে চেপে যাচ্ছিস আর সর্প সর্প করছিস? তুই সর্প হয়ে যা। সর্প হয়ে গেল। সচি নহসের দৃষ্টি থেকে মুক্তি পেয়ে গেল। তাই তোমার যখন বিপদ আসবে তুমি গুরুর কাছে যাবে, গুরুই তোমার মুক্তির দ্বার খুলে দেবে। তাই আজ যখন নিমাই চলে গেছে আমার সচি মাতা কেঁদেছে। সচি কাঁদে নিমায় বলিয়া, আরে সচি কাঁদে নিমায় বলিয়া, সচি কাঁদে নিমায় বলিয়া, সচি কাঁদে রাধে রাধে নিমায় বলিয়া, আমার সচি কাঁদে নিমায় বলিয়া, সচি কাঁদে নিমায় বলিয়া, কোন অপরাধী আমায় ওই ছেড়ে গেলি, ও অপরাধে আমায় ছেড়ে গেলি, বলে অপরাধে আমার ছেড়ে গেলি, ওরে নিমাই 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 বলি কোন অপরাধে ছেড়ে গেলি,
অপরাধে আমায় ছেড়ে গেলি। নিমাই নিমাই বলে অপরাধ ছেড়ে গেলি। নিমাই একবার হরিবল ফিরে আয় রে কোন অপরাধে আমায় ছেড়ে গেলি। ওরে নিমাই একবার ফিরে আয় রে কোন অপরাধে আমায় ছেড়ে গেলি। আরে নিমাই একবার ফিরে আয় রে অপরাধে ছেড়ে গেলি। নিমাই একবার ফিরে আয় রে কোন অপরাধে আমায় ছেড়ে গেলি। আরে নিমাই একবার ফিরে আয় রে। ওরে অপরাধে আমায় ছেড়ে গেলি। আরে নিমাই একবার ফিরে আয় রে। অপরাধে আমায় ফিরে গেলি। কোন অপরাধে আমায় ছেড়ে গেলি। যে রাধে তিনি বললে গৌরাঙ্গ মহাপ্রভু যখন চলে গেছেন আমার সচিমাতা কাঁদছে। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কলিজীবের দুর্দশা দেখে তিনি না মেনেছেন। তিনি আমাদেরকে বললেন কলিহত জীব তোমরা আর ঘুমিয়ে থেকো না। কিন্তু সূর্য উদয় হলো আমার ঘরে, ঘুম ভাঙলো না আমাদের। কেন? ভগবান তিনি যতবার জন্মগ্রহণ করেছেন তিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। কারণ আমরা জানি আমেরিকা অর্থনীতিতে সবার উপরে, কিন্তু ভারতবর্ষে এমন কোন কি নীতি আছে যা পৃথিবীর সবার উপরে আছে? কিন্তু তার সঙ্গে অর্থ শব্দটা মিশে আছে, এই জন্য অর্থটা আগে বললাম। অর্থের আগে আপনি তিনটি অক্ষর জুড়ে দিন পরম। পরম যুক্ত অর্থ সন্ধি করুন পরমার্থ। যদি অর্থনীতিতে আমেরিকা সবার উপরে হয়ে থাকে তবে পরমার্থ নীতিতে ভারতবর্ষ সবার উপরে। দেশ পৃথিবীতে অনেক আছে, কিন্তু এক নম্বর দুটো দেশ কোনটা? এক নম্বর দুটো দেশ যদি আমেরিকা অর্থনীতিতে সবার উপরে হয়ে থাকে, পরমার্থ নীতিতে ভারতবর্ষ সবার উপরে। আপনারাই আমাকে বলুন, জপের মালা নিয়ে হাতে নিয়ে কৃষ্ণ নাম করতে করতে ভারতবাসী আমেরিকায় যায় না আমেরিকাবাসী ভারতে আসে? আপনার ছেলে যখন বড় হলো সে তখন টাকা আয় করার জন্য আমেরিকায় যায়, কিন্তু আমেরিকাবাসী যখন দেখে টাকাতে কিছু নেই, আছে শুধু বিষ, তখন তার ওই টাকার মোহ ত্যাগ করে দিয়ে নবদ্বীপের বুকে এসে গৌরাঙ্গ মহাপ্রভু বলে তারা গৌর বলে তারা কাঁদে। আপনি সুখে আছেন যে ছেলে আমার ইঞ্জিনিয়ার পড়ছে। ধরো আপনার ছেলে 1 লক্ষ লোকের মধ্যে একটা ভালো কাজ করেছে, সঙ্গে সঙ্গে আমেরিকারা তাকে টাকা দিয়ে কিনে দিল। তাহলে কি আপনার ছেলে ভারতের কোনো সেবাই লাগলো না? কিন্তু যখন আমেরিকাবাসী দেখে টাকাতে কিছু নেই, তখন তারা টাকার মোহ ত্যাগ করে দিয়ে নবদ্বীপের বুকে এসে গৌরাঙ্গ মহাপ্রভু বলে তারা নবদ্বীপের ধুলাই গড়া গড়ি দেয়। তাই গৌর হরি। আমাদের বিশ্বের যে বিরাট যে মন্দিরটা তৈরি হচ্ছে ইসকন মন্দির, যেখানে অনেক দেশের মানুষ আছে, আফগানিস্তান, পাকিস্তান, জাপান, বহু দেশের মানুষ সেখানে আসে প্রণাম করতে। তাহলে যদি আমেরিকা অর্থনীতিতে সবার উপরে হয়ে থাকে, পরমার্থনীতিতে ভারতবর্ষ সবার উপরে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এটাই আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখানো হয় না। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখানো হয় তুমি চাকরি করার জন্য পড়াশোনা শিখছো,
টাকা আয় করার জন্য তুমি পড়াশোনা শিখছো, চাকরি করে শুধু টাকা আয় করার জন্য নয়, চাকরি করে দেশের সেবা করার জন্য চাকরি, মানব সেবা করার জন্য চাকরি। যারা মিলিটারি চাকরি করে তারা দেশের সেবা করার জন্য চাকরি করে, যারা বিএসএফ এর চাকরি করে তারা দেশের সেবা করার জন্য চাকরি করে। চাকরি মানে শুধু পয়সা ইনকাম করা নয়, চাকরি মানে মানব সেবা করার জন্য। কিন্তু তুমি নিজে একটা মানুষ হয়েছো কিনা সেদিকটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর সেই শিক্ষাটা পাওয়া যায় কীর্তনের আসরে। সেই জন্যই তো পুরাণে উল্লেখিত আছে, যিনি সত্যযুগে মৎস্যকুর্ম বরাহ নৃসিংহ বামন, তিনি ত্রেতা যুগে রাম পরশুরাম, তিনি দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এসেছেন দুটো জিনিস এক করতে। কি? একটা হচ্ছে বৈরাগ্য বিদ্যা, আর একটা হচ্ছে ভক্তি যোগ। এই দুটো জিনিসকে তিনি এক করতে এসেছেন। কিন্তু যারা 7, 8, 9 এ পড়ছে, বৈরাগ্য বলে যে একটা বিদ্যা আছে এটা কি আমরা কোনোদিনও জেনেছি? না। কেন? আমরা জানি ইতিহাস একটা বিদ্যা, ভূগোল একটা বিদ্যা, অঙ্ক একটা বিদ্যা, ইংরেজি একটা বিদ্যা, সব এক একটা বিদ্যা। কিন্তু এই যে বিদ্যাটা আমরা কি কখনো কোনোদিনও শুনেছি বৈরাগ্য বলে যে একটা বিদ্যা আছে? কোন স্কুল টিচার কি আমাদেরকে বলেছে বৈরাগ্য বলে একটা বিদ্যা আছে? এটা আমাদের প্রাইমারি লেভেলে, সেকেন্ডারি লেভেলে জানা হলো না, বড় হয়ে জানবো সে তো পরের কথা। বহু ভাগ্য ফলে কেউ যদি শোনে বৈরাগ্য বিদ্যা বলে একটা কোনো বিদ্যা আছে তবে, নইলে কিন্তু কোন স্কুল টিচার বলে না যে বৈরাগ্য বলে একটা বিদ্যা আছে। যে বৈরাগ্য বিদ্যাটা শেখানোর জন্য বুদ্ধদেব রাজপুত্র হয়ে সংসার ছেড়েছেন, শুক্রাচার্য সংসার ছেড়েছেন, স্বামী বিবেকানন্দ যিনি শিকাগো শহরে গিয়েছিল যে বৈরাগ্য বিদ্যাটা শেখানোর জন্য, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু ওই রকম বড় বৃক্ষের মতো মাকে ছেড়ে অগ্নিস্ফুলিঙ্গা সমাজ যুবতী শ্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সারা নবদ্বীপবাসীকে ছেড়ে এসেছি। কেন? বৈরাগ্য বিদ্যা শেখানোর জন্য। সে তোমার বুদ্ধদেব বলো, শুক্রাচার্য বলো, স্বামী বিবেকানন্দ বলো, গৌরাঙ্গ মহাপ্রভু বলো, বিদ্যাটা কিন্তু এক বৈরাগ্য বিদ্যা। কারণ বলুন, যখন স্বামী বিবেকানন্দ প্রথম আমেরিকায় গিয়ে শোনালেন ভারতের বাণী, প্রত্যেক আমেরিকাবাসী তারা চমকে গিয়েছিল। তারা স্বামী বিবেকানন্দকে দেখে বলেছিল মিস্টার এন্ড মিসেস, কিন্তু স্বামী বিবেকানন্দ মিস্টার এন্ড মিসেস বলেননি, তিনি বলেছিলেন ব্রাদার এন্ড সিস্টার। তখন আমেরিকার লোক চমকে উঠেছিল, বাঙালি সাধু বলে কি আমরা নাকি ওর ভাই বোন? তোমরা তো বাদামি চামড়ার লোক আর আমরা তো সাদা চামড়ার লোক, আমরা কি করে ভাই বোন হলাম? তখন বিবেকানন্দ বলেছিল একটাই কথা, একই মায়ের গর্ভে দুটো সন্তান জন্মগ্রহণ করেছে, একজনা হচ্ছে কালো, একজনা হচ্ছে সাদা, কিন্তু একই মায়ের গর্ভের সন্তান। তোমরা হতে পারো সাদা চামড়ার লোক আর আমরা বাদামি চামড়ার লোক, কিন্তু সবাই আমরা ভগবানের অমৃতের সন্তান। কথাটা যখন শুনেছিল আমেরিকাবাসী চমকে গিয়েছিল। স্বামী বিবেকানন্দ 5 স্টার হোটেলে তাকে জায়গা করে দিয়েছিল। যে মানুষটা খেতে পাচ্ছিল না আমেরিকার রাস্তায়, তাকে 5 স্টার হোটেলে জায়গা করে দিল। যখন নরম বিছানায় শুতে যাবে, বিবেকানন্দ শুতে পারলেন না। কেন? উনি মনে মনে ভাবলেন কোটি কোটি ভারতবাসী ঘুমাতে পারে না, ছেঁড়া চাদরের উপরে ঘুমায়, আমি তাদেরই একজনা হয়ে আমি কেমন ভাবে নরম বিছানায় ঘুমাবো? তিনি শুতে পারলেন না। যেহেতু আমেরিকার বাসী তাকে আপ্যায়ন করেছিল, তাদের আতিথ্যটাকে সম্মান করা উচিত, তিনি সম্মান করলেন, কিন্তু তিনি নরম বিছানায় শুলেন না, মাটিতে শুয়ে সারা রাত কাটিয়ে দিলেন। একাই হচ্ছে বৈরাগ্য বিদ্যা। বৈরাগ্য বিদ্যা কাকে বলে? বিষয়ের প্রতি যার মন আকৃষ্ট হয় না তাকে বৈরাগ্য বলে। আমরা বিষয় মানে কি জানি?
তিনতলা বাড়ি, দুটো গাড়ি, 2 লাখ টাকা ব্যাংকে ব্যালেন্স, একে বলে না বৈরাগ্য বিদ্যা। যার বিষয়ে মন নেই, কেমন চোখ আকৃষ্ট হয় রূপে, নাক আকৃষ্ট হয় গন্ধে, কান আকৃষ্ট হয় শব্দে, ত্বক আকৃষ্ট হয় স্পর্শে, মন আকৃষ্ট হয় চিন্তায়। যদি তুমি রূপ থেকে চোখকে গুটিয়ে আনতে পারো, শব্দ থেকে তুমি যদি কানকে গুটিয়ে আনতে পারো, তুমি যদি গন্ধ থেকে নাককে গুটিয়ে আনতে পারো, স্পর্শ থেকে তুমি যদি ত্বককে গুটিয়ে আনতে পারো, কুচিন্তা থেকে তুমি যদি মনকে গুটিয়ে আনতে পারো, তবেই তোমার বৈরাগ্য জাগরণ হয়ে যাবে। তোমাকে আর মাথা নেড়া করে বৃন্দাবনের পথে যেতে হবে না, ঘরে বসে সে বৈরাগ্য বিদ্যা পালন করতে পারবে। এটাই আমাদের জানানো হয় না, আর সেই শিক্ষাটা দেওয়ার জন্যই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আশা। তাই পদকর্তা বলছে, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিত দে। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত দেহে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। প্রেম রস সীমা, জগতে জানা তোকে। রাধার মহিমা কে জানাতো, রাধার মহিমা কে জানাতো। বলো রাধার মহিমা কে জানাতো। যদি গৌর হয়ে না এসিত রাধার মহিমা কে জানাতো। যদি রাধার মহিমা কে জানাতো। যদি গৌর হয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো। গৌর হয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো। গৌর হয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো। যদি গৌর হয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো। গৌর হয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো। গৌর হয়ে না আসিত না হইতো রাধার মহিমা কে জানাতো। গৌর হয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো। রাধার মহিমা কে জানাতো। তাই তিনি গৌর হয়ে এসেছেন আমাদেরকে উদ্ধার করার প্রত্যাশায়। কিন্তু গৌর হয়ে এসেছেন একদিন হরিনাম বিতরণ করতে করতে হঠাৎ একদিন তিনি মনে মনে ভাবলেন, আমি যদি নদিয়ায় থেকে যাই, নদিয়ার নরনারী তো উদ্ধার হলো, কিন্তু আমি যদি নদিয়ায় থেকে যাই তবে তো কলির মানুষ উদ্ধার হবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সেদিনই তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। তাই গৌরাঙ্গের মা সচিমাতা হানিমাই বলে কেঁদেছেন, সচি কাঁদে নিমায় বলিয়া। সচি কাঁদে নিমায় বলিয়া। আর সচি কাঁদে নিমায় বলিয়া। আর বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গ ছাড়িয়া। বিষ্ণু রাধে পিয়া কাঁদে
গা ছড়িয়া আর কৃষ্ণ পিয়া কাঁদে আর অঙ্গ ছাড়িয়া কোন অপরাধে আমায় ছেড়ে গেলি কোন অপরাধে ছেড়ে গেলি কোন অপরাধে আমায় ছেড়ে গেলি অপরাধে আমায় ছেড়ে গেলি নিমাই একবার ফিরে আয় রে তাদের ছেড়ে গেলি আর নিমাই একবার ফিরে আয় রে অপরাধে ছেড়ে গেলি নিমাই একবার ফিরে আয় রে অপরাধে আমায় ছেড়ে গেলি আর নিমাই একবার ফিরে আয় ওরে অপরাধে আমায় ছেড়ে গেলি আর নিমাই একবার ফিরে আয় রে অপরাধে আমায় ছেড়ে গেলি আর নিমাই একবার ফিরে আয় রে ফিরে আলি নিমাই একবার ছেড়ে আই অপরাধে ছেড়ে গেলি আরে নিমাই একবার ফিরে আয় রে মারা দেবে রে আরে নিমাই একবার ফিরে আয় রে অপরাধে ফিরে গেলি উনি অপরাধে আমায় চলে গেলি সচি মাতা কেঁদেছেন নিমাই চলে গেছে বলে, কিন্তু বলুন তো মা, যে সচি মাতা কোলে 8টা কন্যা সন্তান মারা গেল, বড় ছেলে বিশ্বরূপ এলো, সেও চলে গেল, শেষে যে নিমাই এলো সেও সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেল। কেন কেন সচি মাতাকে এত কষ্ট পেতে হলো? অপরাধের প্রায়শ্চিত্ত সবাইকে ভোগ করতেই হয়। কেমন? একদিন কুন্তির ঘরে দুর্বাসা ঋষি এসে বলেছিল, মা কুন্তি, তোর বাড়ি আজ মধ্যাহ্নে আমি প্রসাদ পাবো। কুন্তি বলল, ঠিক আছে বাবা। দুর্বাসা বলল, আমি তোর বাড়ি খাবো ঠিকই, কিন্তু 100 ভাগে তরকার দিয়ে আমি খাবো। দুর্বাসা তিনি তো খেতে যায়নি, পরীক্ষা করতে গিয়েছে। ঠিক আছে বাবা, তাই দেব। দুর্বাসা বললে, আমি 100 ভাগে তরকার দিয়ে খাবো ঠিকই, কিন্তু 100 খানা স্বর্ণে পাত্রে আমাকে খেতে দিতে হবে। কোথায় পাবে? কুন্তি মনে মনে ভাবলো, কৃষ্ণ যার সহায় আছে তার কি কোনো অভাব আছে? আমি দেব বাবা, আপনি বসুন, স্নান করে আসুন। দুর্বাসা স্নান করতে গিয়েছে, এমন সময় কুন্তি রন্ধন করেছে, 99টা পাত্র পেয়েছে, আর একটা পাত্র জোগাড় করতে পারেনি, যাতে গরম পরামান্ন রাখবেন। দুর্বাসা বলল, মা আমি তোর বাড়ি খাবো না। কেন? সবচেয়ে যেটা প্রিয় খাবার পরামান্ন, তুই তার পাত্র জোটাতে পারিস না, আমি তোর বাড়ি খাবো না। কুন্তি বলছে, বাবা 99টা পাত্র পেয়েছি, আর একটা পাত্র পাবো না? পাবো পাবো, আপনি বসুন। কোথায় পাবি? কুন্তি শুয়ে পড়েছে, শুয়ে পড়ে নিজের বুকের উপর গরম পরামান্ন ঢেলে দেখেছে। দুর্বাসা বলছে, মা তোর ব্যথা লাগছে না, যন্ত্রণা হচ্ছে না, তুই বুকে গরম পরামান্ন ঢেলে রেখে দিয়েছিস? কুন্তি বলছে, বাবা সেই শিশুকাল থেকে তো আমি দেহ মন প্রাণ যৌবন সব তার চরণে অর্পণ করেছি গো। হরি বল হরি বল। দেহ যদি তার হয়, ব্যথা লাগবে, তার তো আমার কিছু হবে না। দুর্বাসা বলল, মা তোর ভক্তির বলি হারি যায়, তুই যা, স্নান করে আমি তোকে বর দেব,
স্নান করতে গিয়েছেন, দুর্বাসা ধ্যানে মগ্ন। এমন সময় গান্ধারী কুন্তির কণ্ঠের স্বর নকল করে সামনে এসে বলছে, বাবা বড়দিন। মস্তকে হস্তার্পণ করে বললেন, শতপুত্রের জননী হও। গান্ধারী বর নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর কুন্তি এসে বলছে, বাবা বড়দিন, তুমি তো এক্ষুনি বর নিয়ে চলে গেলে, কই না তো আমি আসিনি তো। ধ্যানে দেখলেন গান্ধারী বর চুরি করে নিয়ে গেছে। গান্ধারী, এত বড় স্পর্ধা তোমার, তুমি চুরি করলে? মা কুন্তি, তোকে আমি একটা মন্ত্র দেবো, ওই মন্ত্র তুই জপ করবি। ওই মন্ত্র জপ করলে তোর একে একে 5টি পুত্র হবে, তোর হবে 3টি, মাতৃর হবে 2টি। ওই পঞ্চপুত্রের হাতে গান্ধারীর শতপুত্র নিধন হয়ে যাবে। এই জন্য চুরির জিনিস, পরের কথাটা কি মা? চুরির জিনিস বাট পারে খায়। চুরির জিনিস বাট পারে খায়, চুরির জিনিস চুরি হয়ে যায়। কেমন? এক ঘোড়া চোর ঘোড়া চুরি করে আর বিক্রি করতে এসেছে। এখন একজন খরিদ্দার বলছে, দাদা ঘোড়া বিক্রি হবে? বলে হ্যাঁ। কত টাকা দাম? 10,000 টাকা। বলে ওইটুকু ঘোড়া 10,000 টাকা দেবো না, 5,000 টাকা দেবো। বলে না, তাহলে আর দেবো না। এখন চোরের ওপরের ব্যক্তি আছেন, সে এসে বলে, দাদা ঘোড়া বিক্রি হবে? বলে হ্যাঁ। কত টাকা? 10,000। বলে ওইটুকু ঘোড়া লিকে ছুটতে পারে না, 10,000 টাকা। বলে বাজে কথা বলো না, আগে ঘোড়া ছুটিয়ে দেখো, তারপরে কথা বলবে। ও বলে আমি তো ওটাই তো চাইছি, ছোটাতে দিলে আর ফ্রি আসবো না। তো দেখো, আমার এই স্যান্ডেল দুখানা তোমার কাছে রেখে গেলাম, আমি ঘোড়াটাকে একটু ছুটিয়ে আনি। ও যে নিয়ে চলে গেল, আর ফিরে এলো না। শেষে সেই ঘোড়া চোর দুখানা স্যান্ডেল হাতে নিয়ে বাড়ি যাচ্ছে। প্রথম খরিদ্দার বলছে, দাদা ঘোড়া বিক্রি হয়েছে? বলে হ্যাঁ। বলে কত টাকায়? বলে যে দামে কেনা সেই দামেই বেচা হলো। মানে চুরির জিনিস চুরি হয়ে গেল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য, হরিনাম বিতরণ করছেন। হরিনাম আপনারা গাইবেন তো মা? গাইবেন তো? আপনাদের কি মুখ নেই গো মা? সবাই মিলে গাইবেন তো? সত্যি কথা বলছেন? সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেব। সত্যি কথা? শিয়ালের দিব্যি গাইবেন তো? ঠিক আছে, হরিনাম করবেন, একবার জোরসে উলুধ্বনি দাও তো। এখনো দিচ্ছেন? আমি বললাম যারা যারা হরিনাম করবে না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিয়েছেন, তার মানে আপনারা গাইবেন না। আমার মায়েরা বলছে, মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গেছে, তো আর একবার সুযোগ দে মা। আর একবার সুযোগ দে মা। ঠিক আছে না, হরিনাম করবে, একবার প্রেম এসে উলুধ্বনি হরিধ্বনি করবে। হরিবা সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে, হরে রাম 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 ঘরে ঘরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে, হরে রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আপনারা গাইছেন তো? ওই আমার সঙ্গে গান দেখে আপনারা? আচ্ছা, যাদের যাদের হাত আছে তুলুন তো, আর যাদের নেই তাদের তোলার দরকার নেই। যাদের হাত আছে তারা তুলুন। মোটামুটি সবার আছে। এই দিকের বাবাদের মনে হয় হাত নেই। হাত নামাবে না, হাত তুলুন। আমার সঙ্গে এবার গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই রাম হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। বলুন শ্রীমতী রাধা রানী কি জয়। বাহ। তো আসল যে কথাটা, সচিমাতাকে এত কেন কষ্ট করতে হলো, কাঁদতে হলো? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা না। কই কই চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাষাণ বেঁধে স্বামী দশরথের কাছে এসেছে। স্বামী, কে আমি? কই 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 কই। কেন কই কই এসেছো? বলে আমার সেই দুটো বর চাই। কই কই, কাল প্রাতে আমার রাম রাজা হবে, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। আমার কি সৌভাগ্য গো। এসে এসে বসো। বলো কই কই কি চাও? প্রথমবার আমার পুত্র ভরত রাজা হবে। কই কই, এ তুমি কি বলছো গো? ভরত তো আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, ও তো রাজা হবে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। শুনেই দশরথ আছাড়ে খেয়ে পড়লো কই কইয়ের চরণে। কই কই, দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কই কই, দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। ফিরিয়ে নাও। কিছুতেই নিলেন না। কেন? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। কাকে কাঁদিয়েছিল? যেমন ব্যাংকে টাকা জমা রাখলে 10 বছর পরে সেই টাকাটা ডবল হয়, ঠিক তেমনি তুমি যদি নিজে একটা মানুষ হয়ে কোন সৎ মানুষের মনে কষ্ট দিয়ে থাকো, সেই কষ্টটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবেই আসবে। কাকে কাঁদিয়েছিল? সেই সিন্ধু মুনির বাবা অন্ধমুনিকে। যখন মরা পুত্র সামনে এনেছিল, অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, দশরথ তুমি আমার হাতের লাঠিকে কেড়ে নিয়েছো, অভিশাপ দিলাম আমি তোমাকে। আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে রয়েছি, অভিশাপ দিলাম আমি তোমাকে, তোমাকেও একদিন না একদিন পুত্র হারা হয়ে প্রাণ হারাতে হবে। এদিকে কাল প্রাতে রাম রাজা হবে। কৌশল্যার মনে কি আনন্দ, প্রদীপ জ্বলছে। হঠাৎ প্রদীপগুলো লিভে গেল। কি অমঙ্গলের ছায়া যে!
রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজমুকুট খোড়া, ছিন্ন বসন কাঙালের বেশে। কেন? রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছ, হে জগতের জীব, আমি রাজার ছেলে হয়েও, ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমাকে সর্বস্ব খুলে রেখে যেতে হচ্ছে, আমার হতে শিখে নাও, যেদিন তোমরাও এই জগৎ সংসারে ছেড়ে চলে যাবে, যেমন খালি হাতে এসেছিলে খালি হাতেই বিদায় নিতে হবে। কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? তোর এমন ছিন্ন বসন কাঙালের বেশ কেন? কই বলল, দিদি আমি দুটো বর চেয়েছি। তাই কি? প্রথমবার আমার পুত্র ভরত রাজা হবে। কই, এ তো ভালো কথা, তোর ছেলে মানে আমার ছেলে। দ্বিতীয় বর, 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। শুনে কৌশল্যা ছাড়ে খেয়ে পড়লো, কই আমি তোর দিদি হয়ে বলছি, দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কই রাম আমার এক পুত্র রত্ন যদি দিনের শেষে একবার আমাকে মা বলে ডাকে, আমার এই তাপিত প্রাণটা শীতল হয়ে যায় রে। দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যা অভিশাপ দিয়েছিল, কই আমি তো শুধু একজন পুত্র হারা হয়ে কাঁদবো। রাধে রাধে। তোকে 3 জনম পুত্র হারা হয়ে কাঁদতে হবে। তুই প্রথম জন্ম যাবি কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। তোর পরপর 6টা সন্তানের মৃত্যু হবে। তারপর যে বলরাম আসবে সে তোরকে মা বলে ডাকবে না। শেষে যে কৃষ্ণ আসবে সেও তোর স্তন দুগ্ধ কোনোদিনও পান করবে না। দ্বিতীয় জন্ম যাবি উড়িষ্যায় ইন্দ্রদুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা। তোর পরপর 18টা সন্তান মরে হবে 18 নালা, সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। তৃতীয় জন্ম যাবি তুই নদিয়া নবদ্বীপের সচী মাতা হয়ে, তোর পরপর 8টা কন্যা সন্তান তোর কোলে বসে মারা যাবে। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাবে। শেষে যে নিমাই আসবে সেও তোকে কাঁদিয়েছিল জন্মের মতো চলে যাবে। তাই নিমাই যখন চলে গেছে আমার সচী মাতা নিমাই বলে কেঁদেছে, ও নিমাই দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে নিমাই। দাঁড়া রে দাঁড়া রে না, দাঁড়া রে নিমাই, নিমাই দেখিব তো মারে নিমাই। দাঁড়া রে আগে যদি জানতাম নিমাই না করাইতাম স্তন দুগ্ধ পান। আগে যদি জানতাম নিমাই
করাইতাম স্তনপান ওরে নিমাই রে নিমাই রে দাদা রে নিমাই নিমাই দেখিব তো মারে রে নিমাই দাদা রে হরের বধূ বিষ্ণু প্রিয়া জ্বলন্ত অগ্নি ঘরের বধূ বিষ্ণু প্রিয়া জ্বলন্ত যোগিনী আরে কত রাগব তারি নিমাই দিয়া বকে মানি রে নিমাই দাদা রে আগে যদি নিমাই চলে গেছে, সচি মাতা কাঁদছে। নিমাই কি আপন ইচ্ছায় গিয়েছিল গো মা? যাবি না, নিমাইকে যেতে বলা হয়েছিল। সচি মাতা নিমাইকে বলেছিল, নিমাই তোকে যে সন্ন্যাস ধর্মে যেতে হবে রে। দেখো না মা কাকে বলে, প্রকৃত মা। আচ্ছা নিমাইকে বলছে, নিমাই তোকে সন্ন্যাস ধর্মে যেতে হবে। দেখুন মা কেমন হওয়া উচিত। আজকালকার মায়েরা সন্তানদের নাম কি রাখে? এখন এক বাবা তিন ছেলে। পাপাই, বড়টার নাম পাপাই, মেজটার নাম ঝাপাই, ছোটটার নাম টিপাই। ও যখন বুড়ো হয়ে যাবে তখন তো ডাকতে পারবে না পাপাই, ও তখন বলবে পাপ আই, পাপ আই। ঝাপাই, পাপ তুই ঝাঁপিয়ে আয়। টিপাই, আমাকে টিপে ধরা বিজমের বাড়ি যায়। রাধে রাধে। এই যে আমার এই যে দাদুটা দেখতে পাচ্ছ, এই দাদুটার নাম পাঁচটা ছেলে। বড়টার নাম পল্টু, মন্টু, নন্টু, লাস্টের দুটোর নাম নাট আর বল্টু। আমি বলি পল্টু, মন্টু, নন্টু কোনো কাজে আসবে না, শেষের দিনে নাট আর বল্টু ভালো কাজে আসবে। কেমন বলে, আমি যখন বুড়ো হয়ে যাব, উনি যখন বুড়ো হয়ে যাবে, শেষের দিনে নাট আর বল্টু ভালো করে টাইট দিয়ে দেবে। এই জন্য মা ভালো হতে হবে, তবে তো সন্তান ভালো হবে। বাবা হলো বীজ, মা হলো মাটি। বীজ আর মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে না কে বলেছে? এপিজে আব্দুল কালাম বলেছে, একটা মা হচ্ছে 100টা স্কুলের সমান, আর একটা বাবা হচ্ছে 100টা শিক্ষকের সমান। বাবার বিচারও যদি ভালো না হয়, সন্তানের বিচার ভালো হবে না। মায়ের আচারও যদি ভালো না হয়, সন্তানের আচার ভালো হবে না। তাই প্রত্যেকটি বাড়িতে সন্তানগুলোকে কৃষ্ণ ভক্ত করতে গেলে প্রথম দায়িত্ব মার, দ্বিতীয় দায়িত্ব বাবার। কেন মাকে দায়ী করলো? কেন না, একটা সন্তানের জায়গা হয় মায়ের গর্ভে 10 মাস 10 দিন।
এই জন্য মাকে দায়ী করা হলো। বাঘিনী যখন তার বাচ্চাদের সাঁতার শেখায়, প্রথমে নিজে আগে জলে নামে, পেছন পেছন তার বাচ্চারা জলে নামে। মা যদি ধর্মের পথে অগ্রসর না হয়, সন্তান কখনো ধর্মের পথে অগ্রসর হবে না। কারণ অনুকূল ঠাকুর বলেছেন, প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে না, ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। কারণ প্রকৃত ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া দরকার। এত অহংকার কিসের আমাদের বলুন তো? কি আছে আপনার আমার? কি সঙ্গে করে এনেছিলাম আর কি নিয়ে যাবে? এত অহংকার আমাদের কিসের? আপনি যে জন্মটা পেয়েছে, একজন আপনাকে জন্ম দিয়েছে তাই পেয়েছেন। জন্মের পরে আপনার যে নামটা, সেই নামটা একজনা রেখেছে তাই তুমি পেয়েছো। তারপর যে পড়াশোনা শিখলে, সেই পড়াশোনা একজনা তোমাকে শিখিয়েছে তাই তুমি শিখেছো। তারপর যে চাকরিটা পেলে, সেই চাকরিটা একজনা দিয়েছে তাই তুমি পেয়েছো। শেষের দিনে যখন তুমি শ্মশান ঘাটে যাবে, চারজনা কাঁধে তুলে নিয়ে বলো হরি হরি বল, হরি বল বলতে বলতে নিয়ে যাবে। শেষে যে তোমার গায়ে যে আগুন দেবে, সে আগুনটা অন্যজনাই দেবে। তাহলে এত অহংকার আমাদের কিসের? কি আছে আপনার আমার বলুন তো? কোন একটা ব্যক্তি যদি 3 দিন একটা হসপিটালে থাকে, যদি অক্সিজেন দেয়, তার বিল কত হয়? কিন্তু সারাটা জন্ম যে আমাদেরকে অক্সিজেন দিয়ে যাচ্ছে, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন যে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে, সে বিল শোধ করার ক্ষমতা আপনার আমার কারোর নেই। আজ প্রকৃত মা ভালো হচ্ছে না বলে তো দ্বিতীয় রামকৃষ্ণদেব পৃথিবীতে আসছে না, দ্বিতীয় বিবেকানন্দ পৃথিবীতে জন্মগ্রহণ করছে না, দ্বিতীয় বিদ্যাসাগর পৃথিবীতে জন্মগ্রহণ করছে না, দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীতে জন্মগ্রহণ করছে না। কেন? প্রকৃত মা ভালো পাচ্ছে না তাই। কারণ প্রহ্লাদের বাবা হচ্ছে হিরণ্যকশিপুর মহাদৈত্য, তার ঔরসে জন্মগ্রহণ করেছে ভক্ত প্রহ্লাদ। কেন? এই প্রহ্লাদ যখন মা গয়াধু গর্ভে ছিল, মা গয়াধু সর্বদা নারদ মুনির মুখে সর্বদা হরিনাম শ্রবণ করে গেছে, তবে তো তার সন্তানটা ভক্ত প্রহ্লাদ হয়েছে। আগেকার যুগে নিয়ম ছিল, সন্তান গর্ভে থাকলে মায়েদের যে সাধ ভক্ষণ দেওয়া হয় না, বাপের বাড়ি এনে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে ওই বৈষ্ণবের রেঠো প্রসাদ মায়েদেরকে ভক্ষণ করানো হতো, তবেই তো তাদের সন্তানগুলো। আগেকার মায়েরা পড়াশোনা জানতো না, কিন্তু এমন এমন সন্তান গর্ভে ধরেছে সব বোম্বাস্টিক ফসল। কারণ প্রকৃত মা ভালো হতে হবে, তবে তো সন্তান ভালো হবে। তো ভগবান যখন নিমাই সচী মাতার কাছে এসে দেখছে মা সচী মাতা কাঁদছে, নিমাই বলল, মা তুমি কাঁদছো কেন? সচী মাতা বলছে, কই আমি তো কাঁদছি না। তোমার চোখে জল কেন গো মা? তোমার চোখে জল কেন মা? সচী মাতা বলছে, কেন যে কাঁদছি তুই তা বুঝবি না। নিমাই বলল, আমি জানি মা, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবো তো তাই তুমি কাঁদছো। ঠিক আছে মা, আমি চলে যাওয়ার আগে তুমি যখন এত করে কাঁদছো, কথা দিলাম আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না। কথাটা যেই না বলেছে, সজীবতা মুখটা চেপে ধরেছে। নিমাই, অমন কথা বলিস না বাবা, তোকে যে সন্ন্যাস ধর্মে যেতে হবে। তুই সন্ন্যাস ধর্মে না গেলে তো আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো না, আর আমি কৃষ্ণ বলে না কাঁদলে তো আমার কৃষ্ণের কৃপা হবে না। তাই তোকে যে সন্ন্যাস ধর্মে যেতে হবে। নিমাই বলল, মা আমি চলে যাওয়ার আগে তুমি এত করে কাঁদছো, আমি চলে গেলে তুমি কাঁদবে না তো মা? সচী মাতা বলেছিল, তোর মতো রত্ন চলে গেলে কোনো মাকে না কেঁদে থাকতে পারে রে। আমি কাঁদবো, কিন্তু সে কান্নায় আনন্দ আছে। কেমন? নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে।
দুজনার কান্না একত্রে মিশে যেদিন বইবে প্রেমের বন্যা, সেদিন আমি হব ধন্য কন্যা। নিমাই বলল, মা তোমার মাতৃত্বের বলি হারিয়ে যায়। সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে নিজে হাতে রন্ধন করে ডেকো আমায় নিমাই বলে। পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি এসে তোমার হাতের খাবার খাবো। সচি মাতা বলল, আজ নাই আমি বেঁচে আছি তাই খাবার খাবি, যেদিন আমি থাকবো না। সেদিনের কথাটা তো বললি না বাবা। নিমাই বলেছিল, মা তোমার এ রাতে শকতি নাহি গো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। আমি আবার আসবো গো মা, সেই জন্ম নেব বৈষম্য কুলে, হরি নাম দিয়ে তরাবো জীবগণে। কেন আসবো জানো মা? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, ইয়া ভূতানাম অধর্মস্য তদত্মানাম সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থয়ে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি, 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 যুগে যুগে। আমি আবার আসবো গো মা। আমরা জানি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল, আবার মৃত্যুবরণ করেছিল। অনেকে বলে গৌরাঙ্গ মহাপ্রভুকে নাকি পান্ডারা পিটিয়ে মেরেছে। কেন? প্রতাপরুদ্র রাজার গুরুদেব হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। যে দেশের রাজার গুরুদেব হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে কি পান্ডারা পিটিয়ে মারতে পারে? অনেকে বলে সাগরে ঝাঁপ দিয়ে মরেছে, অনেকে বলে পায়ে সেফটি হয়ে মরেছে, অনেকে বলে নাকি গুন্ডিচা দেবীর মন্দিরে তাকে পিটিয়ে মারা হয়েছে। ভুল। আসল কথাটা কি? গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করে তিনি জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গিয়েছেন। জগন্নাথের সঙ্গে তিনি বিলীন হয়ে গিয়েছেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু শেষ পরিণতি কি সেটা তো আমরা আস্বাদন করলাম। কিন্তু বিষ্ণুপ্রিয়া, এই বিষ্ণুপ্রিয়ার স্বামী ভক্তি কাকে বলে? আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। প্রথমে বলে দিয়েছি, আবারও বলছি, বিষ্ণুপ্রিয়ার অন্তর ধ্যান লীলা। বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতিটা কি হয়েছিল? বিষ্ণুপ্রিয়া দেখিয়ে দিয়েছে স্বামী ভক্তি কাকে বলে। আজকাল তো সবাই স্বামীর নাম ধরে রাখে, যেন ঠাকুমা ডাকছে। এমন ভাবে ডাকে যেন ঠাকুমা ডাকছে। দেখে বোঝা যায়নি স্ত্রী ডাকছে না ঠাকুমা ডাকছে। যে স্বামী যার জন্য আজও ঘোমটা দেয় আমার বৃদ্ধ মায়েরা, যার জন্য শাখা পড়তে হয়, যার জন্য সিঁদুর লাগাতে হয়, সেই স্বামীর নাম ধরে ডাকতে লজ্জা করে না? বিষ্ণুপ্রিয়া দেখেছে হরি ভজন যদি করতে হয় শিশুকালে হরি ভজন করো। কেন? গৌরাঙ্গ মহাপ্রভু যখন চলে গিয়েছিল,
গৌরাঙ্গ মহাপ্রভু যখন চলে গিয়েছেন, রাত্রে বেলা বিষ্ণু প্রিয়া বিছানায় হাত বুলিয়ে দেখছে গৌর হরির গলার হার পড়ে আছে, চরণের নূপুর পড়ে আছে। কি তাহলে আমার প্রভু কি নেই? আমার প্রভু চিরজনমের মতো সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেছে। আমার প্রভু কি তাহলে নেই? কাছে ওই প্রচন্ড ঠান্ডায় বিষ্ণুপ্রিয়া প্রতিদিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে সরধ্বনি গঙ্গার জলে স্নান করে উঠে এসে সিক্ত বসনে পদ্মাসনে বসে নয়ন জলে ভেসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন চলে গিয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভুর বয়স হচ্ছে 24 বছর। 24 বছর 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়ে আরো 24 বছর মহাপ্রভু সন্ন্যাস ধর্ম পালন করেছিল। 48 বছর বয়সে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গেল। জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গেল। যখন গৌরাঙ্গ মহাপ্রভু চলে যায়, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। এই 14 বছরের এইটুকু বাচ্চা মেয়ে কিভাবে 24টা বছর বেঁচে ছিল সেটা আজ আমরা আস্বাদন করব। বিষ্ণুপ্রিয়া স্নান করে এসে বাঁদিকে কিছু আতপ ধান রেখে দিত, আর নখ দিয়ে একটা করে ধান ছাড়াতো, নামের সংখ্যা হিসাবে রেখে দিত। যারা মালা জপ করেন তারা অবশ্যই জানেন। ঠিক বিষ্ণুপ্রিয়া একটা করে ধান ছাড়াই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বলি বিষ্ণু প্রিয়া বিষ্ণু প্রিয়া কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল। স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি উলুধ্বনি হরিধ্বনি হইতে লাগিল হইতে লাগিল। হরি হরি বিষ্ণুপ্রিয়া কাছে নিমাই চলে গেছে, তাই একটা করে ধান ছাড়িয়ে নামের সংখ্যা হিসাবে রেখে দিয়েছে। বিষ্ণুপ্রিয়া দেখিয়েছে হরি ভজন যদি করতে হয় শিশুকালে হরি ভজন করো। রাধারানীও দেখিয়েছে, কারণ রাধারানী যখন জন্মগ্রহণ করেছিল, অনেকে বলে রাধা নাকি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিল। আসল কথাটা রাধারানী বলেছিল, হে কৃষ্ণ, আমি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করব, আমি চোখ বন্ধ করে জন্মগ্রহণ করব, যতদিন না আমি তোমার বদন দর্শন হেরব, ততদিন না আমি আমার এই দুটো নয়ন খুলব না। হরি ভজন যদি করো শিশুকালে করো। 9 বছরের ছেলে হরিনাম করে 80 বছরের বুড়ো তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলে, এই খোকা, এত সকাল সকাল নেমে পড়লি? তখন সেই বাচ্চা শিশুটা বলছে, জেঠু, পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি। তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, খেলা দেখাবে, তবুও হরি ভজন করবে না। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, দেহটা যখন পেয়েছো, এন
এমন জন্ম হয় কি আর না হয়। মানব জন্মটা যখন পেয়েছে একেবারে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না। একবারের জন্য কৃষ্ণ বলে কাঁদো। দেহ মন্দিরটা কত কত জন্মের পরে দেহ মন্দিরটা পেয়েছে গো। বাইরে যে মন্দিরগুলো আমরা দেখি গো মা, ওই মন্দিরে আমরা ধূপ দীপ জ্বালাই, প্রদীপ জ্বালাই, কিন্তু দেহ মন্দির যেটা আমার ভগবান তৈরি করলো, এই দেহ মন্দির, এই মন্দিরে আমরা বিড়ি সিগারেট জ্বালাই। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। কিন্তু এই যে মন্দির যেটা ভগবান তৈরি করলো, দেহ মন্দির, এখানে কোনো পূজা করার প্রাণ প্রতিষ্ঠা করার দরকার হয় না। সর্বদাই আমার গোবিন্দ জেগে বসে আছে। হরি বল। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি। কিন্তু যে মন্দির ভগবান তৈরি করলো, দেহ মন্দির, এই মন্দিরে আমরা মদ ঢালি। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা মাছ মাংস তুলি 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 কি না, তুললে অপরাধ হয়। কিন্তু দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো, দেহ মন্দির, এই মন্দিরে তো একাদশী দিনও মাছ বাদ দেন না। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দির প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজাই। হৃদয় মন্দিরটাকে সাজাই ভক্তি দিয়ে। হৃদয় মন্দিরটা আমরা সাজাই কি ভক্তি দিয়ে? না, আমরা দীপাবলিতে কি জ্বালাই? প্রদীপ জ্বালাই। বাইরে অন্ধকার বলি আলোটা জ্বালাই তো। চারিদিকে এত লাইট দিয়েছে, বাইরে অন্ধকার বলেই, বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন করছে। হৃদয়ে অনাদিকাল হতে যে অজ্ঞানতার ও অহংকার ও অন্ধকার আছে, সেখানে তো আলো জ্বালাবার প্রয়োজন করছে না। রাধে রাধে। আমরা হোলির দিনে রং খেলি, বাইরে রঙে রাঙিয়ে দিই, হৃদয়টাকে রঙে রাঙাই, মনটাকে রঙে রাঙাই। বাইরে রঙে রাঙিয়ে কি হবে? মনে রঙে রাঙিয়ে দাও। যে রং লাগিয়েছিল সবরী, যে রং লাগিয়েছিল মীরা, সেই রং লাগাও। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। রাবণ মাকে মানেনি, বাবাকে মানেনি, আমরাও তাই করছি। যখন রাবণের মৃত্যু হলো, সেখানে রাম এবং মন্দাদরী এসেছিল। মন্দাদরীর ছায়াটা যখন রামের পায়ে পড়েছে, রামচন্দ্র করজোড় করে বলছে, মা আমার প্রণাম নিও, তোমার ছায়াটা আমার পায়ে পড়েছে। মন্দাদরী হাসছে। যার স্ত্রীকে হরণ করলো আমার স্বামী, তার স্ত্রীকে প্রণাম করছে, নইলে আমার দয়ালু ভগবান কি হতে পারে গো? হরি বল। সেই দয়ালু করুণার ভগবান চলে গিয়েছে বলে সবাই কাঁদছে। আর কি কাঁদছে? হরিদাস দয়াকে মোদিয়া, হরিদাস কারে দুগাখি মোদিনা। হরে হরি দাস দুয়াকি মুদিয়া, নয়ন আমি মেলব না গো, এ নয়ন আমি মেলব না গো। হরে নয়ন আমি মেলব না গো। আমি নয়ন মেলে হরিবল হরিবল হরিবল।
নবদ্বীপবাসী সবাই কাঁদছে। যখন সবাই কাঁদছে আমার প্রভু আর থাকতে পারলেন না। একদিন আমার প্রভু শান্তিপুরে একদিনের তরে অদ্বৈতের ঘরে এসেছে। সচিমাতা অবধূত নিতাইকে ডেকে বলছে, নিতাই আমি তো যেতে পারবো না, তুই জানো বাবা আমার ভাইকে একটু ডেকে আননা দে। বল মা আমি তাকে ডাকছি। অবধূত নিতাই ছুটতে ছুটতে গিয়েছে। নিমাই নিমাই, কে অবধূত? নিমাই তুমি গৃহে ফিরে চলো, মা তোমার জন্য কাঁদছে গো। নিমাই তুমি আরো বাকের মনে কষ্ট দিও না, গৃহে ফিরে চলো গো নিমাই। নিমাই বলেছিল না, যে সংসার ছেড়ে আমি এসেছি ওই সংসারে আমি আর ফিরে যাব না। তবে তুমি মাকে বলো মা যেন আমাকে দেখে যায়, সারা নবদ্বীপবাসী যেন আমাকে দেখে যায়। কিন্তু অবধূত যেন বিষ্ণুপ্রিয়া আমাকে না দেখতে আসে। কেন? যে আমাকে নাম করে তাকে তোকে কষ্ট দিই, তার মাথায় বোঝা তুলে দিয়ে ওই বোঝা মাথায় নিয়ে সে যদি সোজা হয়ে বিশ্ব মাঝে নিঃস্ব হয়ে গিয়ে তবু যদি আমাকে না ভুলে তবেই তুমি তাকে কৃপা করি। অবধূত ছুটতে ছুটতে এসেছে। মা মা, নিমাই সবাইকে যেতে বলেছে কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যেতে বারণ করেছে। নদিয়ার সমস্ত নরনারী চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে কাঁদছে। নদিয়ার নরনারী বলে, ওই বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা জগতে নেই। কেন? সবাই নিমাই ঠাকুরকে দেখতে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে, তোর মতো ভাগ্যহীন। বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে ফেলে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী জগতে নেই আর। কেন? সবাই যে মানুষটাকে দেখার জন্য ছুটে ছুটে যাচ্ছে, সেই মানুষটা কার? সেই মানুষটা তো অন্য কারোর নয়, সে মানুষটা তো আমার মানুষকে দেখার জন্য সবাই যাচ্ছে। বলতো আমার মতো সৌভাগ্যবতী কি আর জগতে আছে? বিষ্ণুপ্রিয়া তোর স্বামী ভক্তির বলি হারিয়ে যায়, তুই চল আমাদের সাথে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, কেন? দেখা যদি করতে হয় সে আসবে আমার কাছে, আমি কেন যাব তার কাছে? বিষ্ণুপ্রিয়া গেল না বলে পরের দিন বিষ্ণুপ্রিয়া গেল না বলে রাত্রে বেলা আমার নিমাই এসেছে। বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া। রাধে রাধে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী এসেছে, সঙ্গে সঙ্গে ঘুমটা আড়াল করে দাঁড়িয়েছে। বিষ্ণুপ্রিয়া, আমি বুঝেছি তুমি কেন আমার দিকে তাকাবে না। আমি তোমাকে কষ্ট দিয়েছি না, তোমাকে আমি যন্ত্রণা দিয়েছি না, তোমাকে আমি কষ্ট দিয়েছি না, তাই তুমি আমার দিকে ফিরে তাকাবে না। আমি তোমাকে কষ্ট দিয়েছি তাই আমার দিকে তাকাবে না। বিষ্ণুপ্রিয়া বলছে, না গো স্বামী, প্রাচীন বৈষ্ণবের মুখে শুনেছি নারীর মুখ দর্শন করলে নাকি সন্ন্যাসের সন্ন্যাস থাকে না। আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি সবার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না স্বামী, নষ্ট করতে চাই না। নিমাই বলল, বিষ্ণুপ্রিয়া তোমার স্বামী ভক্তির বলিহারি যায়, কিছু চাও আমার কাছে? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী কি আর চাইবো বলুন তো?
জগৎ স্বামীকে যে স্বামী রূপে পেয়েছে তার কি আর কিছু চাওয়ার আছে গো? আর কিছু কি তার চাওয়ার আছে না? কিছু একটা চাও। বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী যদি দিতে হয় তুমি যে পাদুকার উপরে দাঁড়িয়েছো পাদুকা দুখানা আমায় দাও। যদি কোনোদিনও তোমায় দেখার ইচ্ছা হয় আমি তোমার ওই খরম জোড়া মুখে লয়ে ডাকবো তোমার নাম ধরে। এসে দাঁড়িয়ে পাদুকার উপরে আবার কাঁপিত প্রাণ শীতল হয়ে যাবে। হরি বল। বিষ্ণুপ্রিয়া ওই পাদুকার দুখানা মুখে লয়ে যখন মন্দিরে প্রবেশ করলেন পাদুকা লইয়া প্রিয়া হৃদয়ে ধরিল। পাদুকা লইয়া প্রিয়া প্রিয়া হৃদয়ে ধরিল। আরে পাদুকা লইয়া পিয়া পিয়ারিয়া ধরিল। আর পাদুকার সঙ্গে প্রিয়া বিলীন হয়ে গেল। আর পাদুকার সঙ্গে প্রিয়া মিলন হয়ে গেল। আর পাদুকা লইয়া পিয়া মিলিন হয়ে গেল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানী মিলন গইল। আর ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানী মিলন গইল। আরে ভক্ত আরে ভগবানী মিলন হইল। আরে বদল বড়ি সবে হরি হরি বলো। গাই গৌর হরি হরি বল। বদন বড়িয়া সবাই হরি হরি বলো। প্রিয়া সবাই হরি হরি বলো।